সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশাল বড় সুখবর প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তোমরা পূজার 12 দিন ছুটি কিন্তু পেয়ে গেছো, কিন্তু তোমাদের এই 12 দিনের ছুটিকে আরো বাড়ানো হয়েছে। কতদিন বাড়ানো হয়েছে, কবে থেকে ছুটি শুরু হয়েছে এবং শেষ কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, সকল কিছু বিস্তারিত থাকছে আজকের ক্লাসে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে দ্য দৈনিক শিক্ষা .com এর একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে সুখবর। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটিটা পাইছো তোমরা পূজা উপলক্ষে, সেই ছুটি নিয়ে কিন্তু বিশাল বড় সুখবর প্রকাশিত হয়েছে। সে বিষয়ে যদি আমরা এখানে বলি, দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, বিদ্যালয়গুলো প্রায় 2 সপ্তাহে ছুটি যাচ্ছে। মানে হলো 2 সপ্তাহ বলতে এখানে তোমাকে বোঝানো হয়েছে 12 দিন টোটাল, ঠিক আছে। আগামীকাল রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পূজার ছুটি শুরুর কথা থাকলেও তার আগে সাপ্তাহিক ছুটি পড়েছে। সেজন্য বৃহস্পতিবারই ছুটির আগে তোমার কি সর্বশেষ ক্লাস পরীক্ষা হয়েছে। আচ্ছা, তারপর আমরা যদি একটু ইতিমধ্যে এদিকে আসি, সেপ্টেম্বর মাসে মাত্র 2 দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলতে পারে লম্বা ছুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তুমি এখানে ভালো করে 28 সেপ্টেম্বর থেকে তোমাদেরকে ছুটি শুরু হচ্ছে এবং চলবে হলো 7 অক্টোবর পর্যন্ত টানা 12 দিন, যেটা তোমাদের ছুটির তালিকা রয়েছে। এর মধ্যে 8 অক্টোবর ও 9 অক্টোবর ছুটি নিলেই থাকছে শুক্রবার ও শনিবারের ছুটি। তার মানে সরকারি ছুটি 12 দিনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আরো 4 দিন। সব মিলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা 16 দিনের ছুটি কাটাতে পারেন। দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় 2 সপ্তাহের ছুটিতে যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পূজার ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে সাপ্তাহিক ছুটি পড়েছে। সেজন্য বৃহস্পতিবার ছুটির আগে সর্বশেষ ক্লাস পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগর এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং তোমার কি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বার্ষিক শিক্ষাপুঞ্জি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে পূজায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 9 দিনের বন্ধ থাকবে, আর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ও কলেজগুলো বন্ধ থাকবে 12 দিন। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র 2 দিনের ছুটি থাকবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী 1 অক্টোবর নির্বাহী আদেশ ছুটি থাকছে। আগামী 2 অক্টোবর বৃহস্পতিবার বিজয় দশমী ছুটি, একদিন ছুটি থাকছে। এরপরে শুক্র শনিবারের ছুটি মিলিয়ে টানা 4 দিন ছুটি উপভোগ করতে পারেন সরকারি কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয়ে যে ছুটিগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পারলে। তার মানে এতটুকু তোমরা এখান থেকে বুঝতে পারলে যে তোমাদের যে ছুটিটা আছে সেটা কিন্তু টানা আরো কয়েকদিন বাড়ছে, 4 দিন বাড়তে পারে যদি মাঝখানে আমরা 2 দিনের ছুটি ম্যানেজ করতে পারি। তাহলে আশা করি এই ক্লাসটি তোমার ভালো লাগছে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।